আমি আপনাদেরকে বলছি যে যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন সেটা টিপস অফ দ্য আইসবার্গও নয়, তার থেকেও ভয়ঙ্কর। আমি বলছি এদের একটা বাৎসরিক অনুষ্ঠান হয় আমাদের বিভিন্ন কলেজে, যেমন নবীনবরণ হয় না, নবীনবরণের অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা আছে এখনো, আমি 15 তারিখে জানিয়েছিলাম। কলেজগুলো থেকে কোটি কোটি টাকা প্রতি বছর এরা লুট করেছে। এই টাকাটা ভুলে গেছে, এই টাকাটা দিয়ে দিলে আপনি সব কিছু ছেড়ে দিতেন, হয়তো বাকি জীবনটা কেটে যেত আপনার, আর ওরা এই টাকাটা ভুলে গেছে। আর এর পেছনে পুরো মাথা সেটা হচ্ছে দাদা বৌদি, মানে বিরিয়ানি নয়, সুদীপ নয় না। এবং এই যে ফ্লোরটা ওপরে হয়েছে, এই ফ্লোরটা কমপ্লিটলি আনঅথরাইজ, এই ফ্লোরটা কমপ্লিটলি আনঅথরাইজ। একটা কলেজ বিল্ডিং, তারা একটা ফ্লোর বানাচ্ছে, তার ভেতরে ওয়ো রুম বানাচ্ছে, প্র্যাকটিক্যালি তো তাই। তো এই তাতে তোয়ালে পাওয়া যাচ্ছে, বালিশ পাওয়া যাচ্ছে, মানে হাত মুছে বেরিয়ে যাওয়ার সব ব্যবস্থা আছে, মুখ মুছে বেরিয়ে যাওয়ার। হ্যাঁ, ওই তো বলছি, যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়েরও নাম আছে। হ্যাঁ, আর সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়ের অ্যাডপ্টেড সানের নাম হচ্ছে দেবাশিস বন্দ্যোপাধ্যায়, মানে কান কাটা দেবু। সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়ের অ্যাডাপ্টেড নাতির নাম হচ্ছে শিবাশিস বন্দ্যোপাধ্যায়। পুরো সাম্রাজ্যটা সুদীপ আর নয়নার মদতে নয়, প্রত্যক্ষ সহযোগিতায় চলেছে। এই টাকার ভাগ সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোড হয়ে, সেন ব্যানার্জি রোড মানে সুদীপ নয়নার বাড়ি হয়ে, এই টাকার ভাগ কালীঘাট অবধি পৌঁছেছে। নিশ্চিত থাকুন, এটা 1-2 লাখের নয়, কোটি কোটি টাকার গল্প। দেখলেন না? শুধু আচ্ছা, আপনি দেখেছেন কখনো এত নোট একসাথে উইতে খেয়ে নিয়েছে? মানে নিতে ভুলে গেছে, ভাবা যায়? আমি বলছি হেন কোনো দুষ্কর্ম নেই। এর নেপালে বাড়ি আছে, আন্তঃরাষ্ট্রীয়, এর নেপালে বাড়ি আছে, এর দিল্লিতে বাড়ি আছে, এর শিলিগুড়িতে বাড়ি আছে, এর দার্জিলিংয়ে বাড়ি আছে। হ্যাঁ, আবার কোনো বাড়িতে আমি শুনেছি সুইমিং পুলও আছে। আমি বলছি অন্তত এই চৌরঙ্গিতে ওর 8-10টা বাড়ি আছে। হ্যাঁ, ওর বাপ কি জমিদার ছিল? ওদের বাপ ঠাকুরদাকেও জমিদার ছিল না। আর কলেজের এই যারা, আমি বলতে খারাপ লাগে, কলেজের ম্যানেজমেন্ট, প্রিন্সিপাল, এদের একটা অংশ এদের সাথে জড়িত। ভয় হতে পারে, ভক্তিতে হতে পারে, টাকায় হতে পারে, 100% জড়িত, এতে কোনো ভুল নেই। কলেজকে কলুষিত সবাই মিলে করেছে এরা, এবং এর ইডি তদন্ত হওয়া উচিত। এই তদন্ত ইডিকে দেওয়া উচিত। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে ইডির উচিত এ বিষয়ে তদন্ত করা। কয়েক লাখ টাকা আজকে আপনারা দেখেছেন উইতে খাওয়া, 1.5 কোটি টাকা। আমি গত 15ই মে আমি ফেসবুকে জানিয়েছিলাম, তখন আসলে হার জিত নিয়ে এত সবাই ব্যস্ত ছিল, ফলে এগুলোর দিকে কেউ নজর করেনি। আজকে এরা ধরেছে। হ্যাঁ, আরও কলেজ খুঁজুন, তল্লাশি করুন, আরও বহু কিছু বেরোবে, আমি নিশ্চিত। এখানে আন্ডারগ্রাউন্ড অবধি বেরোতে পারে, আন্ডারগ্রাউন্ডে বেরোতে পারে, না বেরোনোর কি আছে? কলেজের ছাদের ওপরে ঘর হচ্ছে, তো মাটির নিচে হতে পারে না? হ্যাঁ, পাট খেতে টাকা, যেমন টাকার গাছ বেরোয়, এখানেও হবে, অনেক কিছু বেরোতে পারে। দেবুদা, একটু আগে দেবুকে ফোন করা হয়েছিল, কান কাটা দেবুকে ফোন করা হয়েছিল। আরে ভাই, এখান থেকে প্যাটর্ন ট্যাঙ্কও বেরোতে পারে, প্যাটর্ন ট্যাঙ্কও বেরোতে পারে। এটা মাদক দ্রব্য ছেড়ে দাও না, মাদক দ্রব্য ছেড়ে দাও, ভালো করে দেখো ঘরগুলো। আমরা দেখছিলাম তোমরা ঘর দেখাচ্ছিলে, ওর ভেতর লকারগুলো ভাঙো, লকারের ভেতরে কি কি বেরোয় দেখো। একটু আগে কানকাটা দেবুকে ফোন করা হয়েছিল নিউজ 18 বাংলার পক্ষ থেকে, তিনি বলছেন কোনো কানকাটা দেবু, হ্যাঁ হ্যাঁ, অভিযোগ হয়নি তো কি হয়েছে? অভিযোগ হতেই বা কতক্ষণ? ও এখনো বলছে অভিযোগ হয়নি। ভাবো কত শক্তিশালী এর পার্থ চট্টোপাধ্যায়
এবং ব্রাত্য বসু সরাসরি যোগাযোগ লেনদেনের, আমি নাম করে করে কোট আনকোট বলছি, নয়তো মামলা করুন তারা আমার বিরুদ্ধে। এবং সুদীপ নয়নাকে এ সবচেয়ে বড় ফাইন্যান্সার ছিল সুদীপ নয়নার, একদম দায়িত্ব নিয়ে বলছি। আগামী দিনে আপনারা তাহলে কি মানে পদক্ষেপ নেবেন? পুলিশ থেকে কমপ্লেন্ট হয়েছে দেবুদা? আসলে এখনো প্রিন্সিপালরা তারা ভাবছেন তাদের প্রিয় দেবু কানকাটা দেবুর নামটা দেওয়া যায় কি যায় না। আমি বললাম তাহলে নিজেদের নাম দিন, কারণ আপনারা তো প্রিন্সিপাল, আপনি জানেন না আপনার বাড়িতে একটা এত বড়, আরে একটা টু রুম ফ্ল্যাট হয়ে গেছে, ওরা জানে না। টিচার ইনচার্জ বলছেন পুলিশে জানাবেন, এখন তো মিটিং হলো, তার বক্তব্য কি? মানে তিনি জানেন না এরকম একটা বেডরুম মদের বোতল? আমি বলছি শুধুই যে প্রিন্সিপাল অভিযোগ করতে পারেন এমন কথা নেই, ছাত্ররাও করতে পারে, হ্যাঁ শিক্ষাকর্মীরাও করতে পারে, যে কেউ মানুষ করতে পারে, সুমোটাও করতে পারে, পুলিশ স্থানীয় বাসিন্দারা তো অভিযোগ করতে পারে, সবাই করতে পারে। হ্যাঁ, কারণ যদি প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ থাকে তো আমরাও ডাইরেক্ট করতে পারি, যেখানকার স্টাফেরা করতেই পারে। হ্যাঁ, এটা কারা করবে সেটা পুলিশ বিচার করবে, যারা করবে তারা বিচার করবে, কিন্তু করার অধিকার সবার আছে। সামনে তো প্রথম বর্ষের ভর্তি, বাবা মারা কি করে ভর্তি করবেন এইরকম একটা কলেজে গরিমা এরকম আমি বলছি না না, বাকি কলেজগুলো যে বিরাট গৌরবান্বিত সে অবস্থাতে নেই। সব কলেজেই ওই কানকাটা দেবু, কোনো কলেজে সাবির না কি নাম, হ্যাঁ এরাই সারা বাংলার কলেজগুলোয় দাপাচ্ছে। সমস্ত কলেজে এরম একটা করে দেবু, সাবির না কি নাম ছিল ওই বলো দক্ষিণ কলকাতা, যারা সরস্বতী পুজো হতে দেয় না, এই সব কলেজে, সমস্ত কটা কলেজ। আমি বলছি যে এমন এমন সিচুয়েশন, এদেরকে জিজ্ঞাসা করো তুই পাড়ার কাউন্সিলর, ওই বলবে হবে না, ওই কলেজ ছাড়বো না, আজীবন কলেজকে দিয়ে দিল, কারণ এত মধু আছে এই কলেজগুলো। অ্যাডমিশনের সময় আসলে জানা যাচ্ছে এখন আর অ্যাডমিশনের মধু কমে গেছে। আমি বলছি শোনো, আরে ভাই আমি বহু বছর বাদে এই কলেজে ঢুকলাম, একটা সময় আমাদের ছাত্র রাজনীতির কেন্দ্রস্থল ছিল এই কলেজগুলো, তো দেখলাম কর্পোরেট কলেজ, এ তো কর্পোরেট কলেজ হয়ে গেছে। ভালো উন্নয়ন হওয়া ভালো, কিন্তু ওরম হওয়া ভালো নয়। ঠিক আছে। এখনো কি কোনো অভিযোগ হয়েছে? ছাত্র ভোট অবিলম্বে করানোর বিষয়টা কিভাবে চল না, কোনো অভিযোগ ছাত্র ভোট তো হবেই, ছাত্র ভোটের সঙ্গে এর কোনো যোগাযোগ পুলিশ কমপ্লেন্ট কি লজ হয়েছে? এখনো করেনি। ওদের বললাম না, যেটা সব মিলে আছে, এরা টাকার এপিট ওপিট কেউ করতে চায় না হয়তো দেবুর নামে, না করলে না করবে, শিক্ষাকর্মীরা করবে, তাতে প্রিন্সিপালদেরও নাম দেবে, কারণ প্রিন্সিপালরা জানেন না, গভর্নিং বডি জানে না, এটা তো হতে পারে না। শিক্ষাকর্মীরা তো অভিযোগ করছেন যে তারা ভয়ে থাকতেন, এত ভয়াবহ অবস্থা করেছিলেন। প্রিন্সিপালরা একই অভিযোগ করছিল আমায়। ঠিক আছে।